ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো ভেজিটেবল ফ্রাইড রাইস। ভেজিটেবল ফ্রাইড রাইস বানাবার জন্য প্রথমে আমি 350 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটিকে আমি ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার ভাতটিকে বানিয়ে নেওয়ার জন্য একটি ডেচকিতে 1.5 লিটার মতন জল নিয়েছি। জলটি গরম হয়ে এলে তাতে দিয়ে দেবো 1 চামচ মতন নুন, তারই সাথে দিয়ে দেবো সামান্য তেল। এরপর ভিজিয়ে রাখা বাসমতি চালগুলিকে জলে দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে চালগুলিকে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে প্রায় ভাত বানিয়ে নেব। দেখুন ভাতটি প্রায় 80% হয়ে এসেছে। এরপর ভাতগুলিকে একটি ঝাঁঝরিতে ঢেলে জল ঝরিয়ে নেব। ভাতটিকে ঝাঁঝরিতে ঢেলে নেওয়ার পর ঠান্ডা জল ছড়িয়ে দেব যাতে ভাতটি ঝরঝরে থাকে। এবার ফ্রাইড রাইসটি বানাবার জন্য একটি কড়া নিয়ে নেব। কড়া গরম হলে তাতে দিয়ে দেব 75 থেকে 100 গ্রাম তেল, তার সাথে দিয়ে দেব 50 থেকে 75 গ্রাম ঘি। তেল আর ঘিটিকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, একটি তেজপাতা, 2টি দারচিনি, 4টি এলাচ, 4টে লবঙ্গ, 4 থেকে 5টা গোলমরিচ। গোটা মশলাগুলিকে তেলে নেড়ে হালকা ভেজে নিতে হবে। গোটা মশলাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেব ছোট করে কুচিয়ে রাখা 100 গ্রাম পরিমাণে বিম কড়াই আর গাজর। বিম কড়াই আর গাজরটিকে হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব 100 গ্রাম কাঁচা মটর, তার সাথে দিয়ে দেব পরিমাণ মতন নুন। এবার সব কিছুকে নেড়ে 1 মিনিট মতন ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব 10 থেকে 12টি কাজু বাদাম, 10 থেকে 12টি কিশমিশ, তারই সাথে দিয়ে দেবো 1 চামচ চিনি। কাজু বাদাম আর কিশমিশটিকে সবকিছুর সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটিকেও নেড়ে মিশিয়ে নেব। এবার এতে বানিয়ে রাখা ভাতটি দিয়ে দেব। ভাত দেবার পর সবকিছুর সাথে আস্তে আস্তে মিশিয়ে নেব। খুব সাবধানে ভাতগুলিকে মেশাতে হবে যাতে ভাতটি ভেঙে না যায়। মেশানোর পর দেখুন ফ্রাইড রাইসটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই রকম আরও সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।